আজকে আমরা ভারাক্রান্ত হৃদয় নিয়ে যে জন্য আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, সেই ভারাক্রান্ত হৃদয় যিনি ছিলেন মাদার অফ ডেমোক্রেসি, আপসীর নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি আজ থেকে আর কয়েকদিন আগে আমাদের পাশে ছিলেন, আমাদের মাঝে ছিলেন। আজকে তিনি আমাদের মাঝে নেই, তো তাকে স্মরণ করার জন্যই, তেনার মাগফিরাত কামনার জন্যই আজকে আমরা উপস্থিত। বলতে গেলেই অনেক কথাই, তারপরেও দুই একটি কথা না বললে নাই হয়। আপনারা জানেন তিনি ছিলেন একজন গৃহিণী, যে গৃহিণী থেকে যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে চট্টগ্রাম কালোগ্রাডে তার কাঁধে নৃশংসভাবে হত্যা করা হয়, তারপর পরেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল 83 সালে যখন ওই ফ্যাসিস্ট নস্যাৎ করার ষড়যন্ত্র করছিলেন, ঠিক গৃহিণী থেকে তখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই হালকে নিয়ে শক্তিশালী একটা অবস্থান নিয়ে তিনি দলকে সুসংগঠিত করেছিলেন। তারপর তিনি স্বৈরাচারের 90 সালের স্বৈরাচার আন্দোলনে এক আপসীর সংগ্রামের মাধ্যমে যে লুণ্ঠিত গণতন্ত্র, সেই গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করেছিলেন এই সে আমাদের মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি বাংলাদেশ থেকে যতবারই নির্বাচন করেছিলেন, তিনি ছিলেন এত দেশপ্রেমিক, এত জনপ্রিয়, তিনি কখনো কোনো আসন থেকেই পরাজিত হননি। সেই মাদার অফ ডেমোক্রেসি, সেই মাতৃজননী বেগম খালেদা জিয়া, তারপর যখন 1/11 হলো, তখন মহিউদ্দিন ফখরুদ্দিনের সরকার যখন বেগম খালেদা জিয়াকে প্রস্তাব দিয়েছিলেন 2 সন্তানকে নিয়ে এ দেশ থেকে চলে যাওয়ার জন্য, তখন তিনি বলেছিলেন সুস্পষ্টভাবে, তিনি দেশের জনগণ, দেশের মাটি মানুষ ছাড়া আমার বিদেশ কিছু আর নাই। তখন তারপরে তিনি নির্বাসিত ভাবে 2 সন্তানের কথা বাদ দিয়ে বাংলার জনগণের আকাশ বাতাস মাটি পশু পাখি পঞ্চরের সকলের কথা ভেবে তিনি কিন্তু সন্তান বিসর্জন দিয়েছেন। তারপরও বাংলার মাটি কিন্তু সে চাননি। তার এই ফলশ্রুতিতে দেখা যাচ্ছে আরাফাত কোকোকে কিভাবে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল, অথচ তিনি ছিলেন বেগম খালেদা জিয়াকে জানেন যে মাত্র 2 কোটি টাকার একটা অন্যায় মিথ্যা মামলায় তেনাকে জেলখানায় প্রেরণ করা হয়েছে। 3বারের প্রধানমন্ত্রী, একজন মায়ের সামনে একটা সন্তানের মৃতদেহকে সেদিন ঠিক সেভাবে দেখতে দেওয়া হয়নি। আর এক সন্তানকে আজকের যে চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে সেদিন মেরুদণ্ড ভেঙে দিয়ে কিভাবে এদেশ থেকে পাঠিয়ে নির্বাসিত জীবন যাপন করতে 17 বছর। তারপরেও দেখেন তিনি আপনাদের প্রেম, এই বাংলাদেশের প্রেম, আমাদের প্রেম তিনি ছেড়েন নেই, তিনি কোথাও যান নাই। তিনি বলেছিলেন যে এই দেশেই মানুষই আমাদের। কিন্তু আপনার বেগম খালেদা জিয়ার তারপর কি করলো, ভোট প্রয়োজনের মাধ্যমে তাকে জেলখানা থেকে তিনি গেলেন হেঁটে হেঁটে, চলে আসতেন তিনি হুইল চেয়ারে। তারপর তিনি 5ই আগস্ট আজকে সেই প্যাসেজদের যখন বিদায় হয়ে গেল, তার যখন উপরের আলার ডাক আসছিলেন, তিনি চলে গেলেন আমাদের রেখে। আর সেই দেশপ্রেম, স্বাধীনতা, গণতন্ত্র, লুণ্ঠিত গণতন্ত্রকে আমরা যেই এই শোককে আমরা শক্তিতে পরিণত করে আগামী দিনের রাষ্ট্রনায়কের রাষ্ট্র পরিচালনার যে গুরুদায়িত্ব আমরা মনে করি আগামীতে 3ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসতেছে। আমরা মনে করি সেই 3ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের এই শোককে শক্তিতে পরিণত করতে হবে। আমরা এক একটা লোক, এক একটা বেগম খালেদা জিয়ার সেজে অসমাপ্ত যে বেগম খালেদা জিয়ার কাজ রয়ে গেছেন, আমাদের সেই চেয়ারম্যান বলেছিলেন সেই জায়গা থেকে শুরু করে আপনাদের লুণ্ঠিত গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্বের কাজ আগামী দিনে তিনি হাতে নিয়ে কাজ করবেন ইনশাআল্লাহ। সেই জন্য আমি আপনাদের কাছে আকুল আহ্বান রাখবো বেগম খালেদা জিয়ার জন্য দোয়া, এবং আগামী দিনের চেয়ারম্যান, আগামী
ব্রাজিলের যিনি রাষ্ট্রনায়ক হবেন তারেক রহমান সাহেবের জন্য দোয়া রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, ঐক্য অমর হোক। তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল।